যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বেদাত বলেই যাব। আমনে আমারে কি কইছেন গাল্লি দিয়া, এটা আমার শোনার দরকার নেই। আমনে কোন আমারে ওহাবি, ওহাবির আব্বা, ওহাবির সাসা, ওহাবির শালা, ওহাবির দুলাভাই, ওহাবির খালু, ওহাবির দাদা, ওহাবির শাস্তু ভাই, ওহাবির বঞ্জামাই, তুই যেটা মনে করি এটা কবে না, তুই বেটা তুই কবে না, তারও কিছু থাকলে কবে না, ওহাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতারো, তুমি শিক্ষেরে যদি মাইকো নামাও আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিধাত, এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত, আমাকে কোনো উপায় নাই স্যার। হুজুর যে যেটা করে মাইতেন না, যে যেমনে চলে চলতে দেন, ফেতনা করেন। আমি অনেক জায়গায় বলছি মিয়া যে যেমনে যেটা করে তার কাউরে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা, ফেতনাই তো এটা। ও কাউরে কিছু করতো না, যে যেমনি যেটা করে, তো যে যেমনি যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করুক। তাহলে কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ, যে যেটা, কেউ পাঞ্জাবি এমনি বাও ফরবো, কেউ উল্টাইয়া ফরবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা কি? এটা বুঝি কোনো কথা হইলো? যে যেটা করুক, চলতে দেন, ফেতনা করেন, এটা মনি ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত জন বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, হে কয় হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতেন যাইয়েন না, যেটা চলতেছে এভাবে চলতে দেন। পরে আমি বললাম দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আমনে পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হইয়া গেছে আমার। হ্যাঁ, আমি ওই সময় খানা খাইয়া লাইছি আর কি, আল্লাহ দয়া করছে আমি ভাত খাইয়া লাইছি। তাই বলে আমার খানার বুঝ হইছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমিও ঝামেলা করতে চাই না, আমি তোলে যাই আমনে কম, আমরা কি আর এটা পারিনি। তা আমি বললাম আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে? আপনি চিনছেন না মানুষ? হ্যাঁ, পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবুরি করতে নাইছেন, তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা। তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন, তো এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের ইলমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনো দিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান উলামা ওনারাও পরোয়া করে না। আগামীতেও আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব, বলেই যাব ইনশাআল্লাহ। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধেও বলি, বাইরের কেউ করলেও তার বিরুদ্ধে বলি। আমরা এই জন্য আমরা কাউকে, উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাদ নামের ওই ভণ্ডকেও ছাড়ি নাই। আমরা, সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরা, এই গোমরা ব্যক্তিটা সাদ নামের দিল্লির এই গোমরা ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমরা বলবই। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত, আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুরত নাই। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন।
রসুল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন। কোরআন সুন্নাহর এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার, গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গুমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার, ওয়ান্তিহাল আল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'যীল আল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আমার একজনে বলল যে হুজুর জুমার খুতবা, হ্যাঁ আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় পড়া উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা বাংলা বলে, অর্থাৎ ওই যে দাঁড়াইয়া যে দুটা খুতবা পড়ে এইটাই বাংলা পড়তে হবে, এটা বোঝে না বেশি। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা হইল নি, যে বাংলা আরবিটা বোঝে না এই জন্য বাংলায় খুতবা পড়তে হবে কেন? বরং আপনি আর উল্টোটা প্রচার করেন, আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বোঝেন না? এটা না আপনি কইবেন মি, আপনি এমনি এমনি না কইবেন, এমনি কণ্ঠ হেইতে এটা বোঝে না দেখে বাংলা করতো কি লেখা, না বাংলা করবো কি লেখা, তুই আরবি শিখবি বেটা, আরবা শিখবে বেটা। কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যায়, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষার প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিং এর সেন্টার আছে, IELTS সব কিছু। ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না তো, না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা কি? এই জন্য দয়া করে কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে উলামায়ে কেরামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে। বলে আশ্চর্য, কয় আমল থাকলে কি হইব, নবীর প্রেম নেই। ওমা এইটা কোন ধরনের কথা? ভাত খাইলে কি হইব, ফ্যাট ভরে নাই। দেবো যেটা কত হইলো, ভাত খাইলে কিলে ফ্যাট ভরতো না কেন? আমল করে, নবীর বলে প্রেম নাই। তো নবীর একেবারে স্পষ্ট করে দিছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নবীর ভালোবাসা অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারা দিন কইবা নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না। আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই। অনুসরণবিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন বলেন না? কি বিহীন? অনুসরণবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজ, এই কাগজের এই পিঠ 4 কালার, এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নাই। এটা হালাই দেন, কথা বলেন না কেন? এই পিঠে কোনো লেখা আছে? তো এই পিঠের কি দরকার? এটা ফেলে দেন না। এটা যেহেতু লেখা নেই, এই পিঠটা দিয়ে তো সারবো।
পিঠ হালান কেমনে ফালাইবেন? আরে এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে নি তো, তাইলে এটা আপনি সরাবেন কিভাবে? লেখা না থাকলেও এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা, বাধ্যতামূলক এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমার একটা প্রসঙ্গ হলো। আর একটা প্রসঙ্গ, আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব। কোরআনুল কারীমের যেই আয়াতটা আমি পড়ছি, এবার এইটার উপরে একটু কথা বলি। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা বনী ইসরাইল, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকেই হুজুরদের ওয়াজ, মসজিদের জুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শোনে, কমপক্ষে কিছুটা শোনে, তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই আয়াত অর্থ হইল, এই আয়াতটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, সেটা হলো মেরাজ। এই মেরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াতটিকে উল্লেখ করা হয়। তাইলে এইখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম স্তর নবীজির এটা এখানে উল্লেখ করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি কিনা সবাই? এই ঘটনাটার দুইটা স্তর, মানে দুইটা ভাগ, দুইটা পার্ট। প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর, জমিন থেকে জমিন, অর্থাৎ কাবাঘর থেকে শুরু হয়েছে, ওই মসজিদে আকসায় গিয়ে শেষ হয়েছে। এইটা হলো জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটা একটা অংশ। এটাকে ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার কথা হয়েছে, নবীজি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। লম্বা ঘটনা তো আপনারা শুনবেন বা শুনছেন। আমি শুধু ছোট্ট দুইটা কথা বলার জন্য। মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করেন, মসজিদগুলো তো ব্যাপকভাবে আলোচনা হয়। এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য শুধু মেরাজের দুইটা কথা বলা আপনাদের কথা। এই দুইটা কথা বললেই আমার কথা শেষ। একটা ছোট্ট কথা মনে রাখবেন, মেরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস, সিএস, আরএস লইয়া মিলাইতেই এটা এত জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কথার ইয়াকিন নেওয়া যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব এটা নিশ্চিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু ঠিক এই রাত্রে একেবারে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না। কথা বুঝছেন কি না আমার? তাহলে মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গেছেন, এই কথাটা বুঝা, এই কথার ইয়াকিন রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য অস্বীকারী বেঈমান। মেরাজকে অস্বীকারী কি? ইমানদার না। কারণ অকাট্য মুতাওয়াতির হাদিসকে অস্বীকারীর ইমান থাকে না। এই জন্য
মেরাজকে ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। এখন এখান থেকে আমি সবক নেওয়া, এটা হলো আমার বিষয়। নবীজির জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা উসওয়াতুন হাসানা, এখান থেকে তোমরা আদর্শ নাও, এখান থেকে জীবনের পাথেয় নাও, তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও। এটা হলো আমাদের মূল বিষয়, এটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া আমাদের জন্য সবক। সবক কিনা বলেন না? ওই গ্লাসটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে, মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু, এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত। এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয়, একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা, আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা। আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন, ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা, নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছে। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করেনি, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছেন। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানা থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছে। তায়েফের সীমানার থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা
এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম। আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখা এই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কানতে কানতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, লম্বা একটা দোয়া করছে, অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন, এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে। আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমারে এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন, আমার উম্মতের কাছে না নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে, আপনি খুশি হলেই চলবে, আর কিছু লাগবে না। এই বন্ধু, এই কথাটা জরুরি। এজন্য এক মুমিনের জীবনের বড় স্বপ্ন, মানুষে কি কইব, লোকে কি বলবে। হ্যাঁ, এই উঠতে অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, আগামী দিনের নওজোয়ান আমাদের তালেব ইলম তোমরাও আছো। তোমাদের কাছে অনুরোধ বন্ধু, কোনোভাবেই অন্যায়ের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, গোমরা কোন ফেরকার সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে কোনোভাবে ইমানদারের আপোষ হইতে পারে না। সোজা হিসাব, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। পৃথিবীতে আমি আর তুমি না থাকলেও ইসলামের কাজ চলবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করে দেই, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্তমাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে, যে মোহাম্মদ, আহারে মোহাম্মদ, আজকে 10-11 বছর ধরে তোমারতে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো শুনলাম কইলা, কিন্তু কই কোনো ইজ্জতের কোনো নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকার থেকে তুমি চলে গেলা তায়েফ, শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত
এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তাড়ায় দিল, তো তোমার সম্মান কই? তোমার ইজ্জত কোথায়? তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছুই তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ টিটকারি মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশ আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিব্রাইল যাও যাও, জিব্রাইল আমার বন্ধুরে আমার কাছে আনো, দোস্তকে আনো, যাও, বহুত হইছে, বহুত হইছে। জিব্রাইল, বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো। মক্কারবাসী তোরা দেখবি ইজ্জত কাকে বলে। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও নিয়ে আসো। জিব্রাইলকে পাঠিয়ে জমিন থেকে সাত আসমানেরও ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে এই মেরাজে নিয়ে নবীকে আরশের উপরে দাঁড় করিয়ে বললেন, বন্ধু, গোটা কায়নাত, আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার আরশ, সব এখন আপনার পায়ের নিচে, আর উপরে আসি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে গোটা সৃষ্টি। অতএব এখন এই সিরিয়াল দিলাম, সম্মানের সিরিয়াল দেখাইলাম। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুক। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসর। আপনার মর্যাদা সম্মান আল্লাহর পরে আপনার মর্যাদা আমি আল্লাহ, আপনাকে সর্বোচ্চ মাকামে এনে আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ মর্যাদা সম্মান ইজ্জত দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে সবক, আমাদের জন্য সবক এটাই বন্ধু, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, এই জমিনে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, চলার জন্য জীবনে যত বড় কোরবানি করতে হয়, স্ত্রী নারাজ হোক, ছেলে নারাজ হোক, মেয়ে নারাজ হোক, গ্রামবাসী নারাজ হোক, আমি আমার আল্লাহর হুকুম থেকে সরব না, আমার রসুলের সুন্নাত থেকে সরব না। এই কথাটাই বাবা যদি আমার কলিজার মধ্যে বসে, আপনাদের কলিজার মধ্যে বসে, আল্লাহ এবং তার রসুলকে আমি নারাজ করব না, গোটা সৃষ্টি নারাজ হোক বা না হোক, আল্লাহর কসম অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি করবে, সম্মান দিবে, ইজ্জত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। সে লজ্জিত হবে না, সে লজ্জিত হবে না। এই জন্য আজকে আমরা অনুরোধ করছি, এই আজকের যত নওজোয়ান যুব সমাজ, কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জন্য বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক ফোঁটা রক্ত ঝরিয়েছেন দ্বীনের জন্য, দুয়ারে দুয়ারে ঘুরছেন দ্বীনের জন্য, পেটে পাথর ভাঙছেন দ্বীনের জন্য, ইসলামকে সারা পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্য। অতএব আমরা সেই রসুলের উম্মত, কাজে আমাদেরও জিম্মাদারি আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা গোটা জমিনে, গোটা পৃথিবীতে আমরাও ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এবং এর জন্য আমরা কষ্ট সহ্য করব, বিনিময়ে অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। এটা মেরাজের সবক, এটা মেরাজের শিক্ষা। বলে তো হুজুর আপনি এটা কই পাইলেন? আমি এটা পড়ছি সিরাতে মুস্তাফা হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। আর শেষ কথা হলো, এইবার আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওই মেরাজে নিলেন, বন্ধুকে পাশে বসাইলেন, আপন করে কথা বললেন, দাম ইজ্জত সম্মান দিলেন, সর্বোচ্চ জায়গায় নিলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য। এই তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সারাটা সময় আমি তো জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া আপনার জন্য কত বিধান, উম্মতের বিধান দিয়েছি, হুকুম হাকাম পাঠাইছি, কিন্তু আমি আজ বহুদিন যত্ন করে 11টি বছরের মাথায় 11টি বছর আমি আল্লাহ যত্ন করে একটি আমল এমন
আমি নিজের কাছে রেখে দিছিলাম। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম আমি নিজ হাতে আপনাকে আমার কাছে এনে সেই আমলটা আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি নিজ হাতে তুলে দেব। এটা আমি রাখছিলাম, আর সেটাই আজকের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। অতএব দোস্ত আমার, বাপ আমার, 5 ওয়াক্ত নামাজ এটা সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বহস্তে তুলে দেওয়া হবে। নবীজিকে সরাসরি তুলে দিছেন। এখানে জিব্রাইলের কোনো ওয়াসিতা নাই, জিব্রাইলের কোনো মাধ্যম নাই, সরাসরি। এজন্য আজিমুশ শান ইবাদত নামাজ, মেরাজের হাদিয়া নামাজ। অতএব মেরাজ মানে 12 ডেকসি খিচুড়ি না, মেরাজ মানে গান না, মেরাজ মানে গজল না, মেরাজ মানে কাউয়ালি না, মেরাজ মানে বাটিয়ালি না, মেরাজ মানে টুনটুন টুনটুন বাজনা বাজানো না, মেরাজ মানে বিরানি খিচুড়ি না, মেরাজ মানে ইসলামের জন্য জান কুরবানি করার সিদ্ধান্ত, মেরাজ মানে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত। এই জন্য আমরা এই 2 বিষয়ে রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকেই এটা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা ইনশাআল্লাহ এই 2 আমল, আরো বিভিন্ন দিক আছে মেরাজের, আমি 2টা বললাম আপনাদের কাছে। একটা হলো আল্লাহর জন্য জান কুরবানি করে দ্বীনের কাজ করা, বিনিময়ে আল্লাহ সম্মানিত করবেন, ইজ্জত দেবেন। আর দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজকে জীবনের তরে আগলায়া রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর আপনাদের একটা ছোট্ট আবদার আমরাও করি, আমরাও বলি আপনাদের কাছে। হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা আপনাদের আমরাও জানি মহব্বত করেন, এতটা মানুষ আপনারা জমে সুন্দর করে মহব্বতের সাথে বসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসার 4 তলার যে কানি মাদ্রাসায় আপনাদের দানে, আপনাদের ভালোবাসাতেই, আপনাদের সহযোগিতাতেই মাদ্রাসাগুলো ধীরে ধীরে আগাচ্ছে। আজকেও আমি অনুরোধ করি এই মোবারক মাহফিলে মাদ্রাসার এই 4 তলার জন্য সিমেন্ট রড সহ এই কার্যক্রমের জন্য আপনাদের একটু সহযোগিতা আমিও চাই। দয়া করে আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে, একটু ইনসাফের সাথে মাদ্রাসার এই কাজে শরিক হওয়ার জন্য এখন যদি দাঁড়ান, বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি রড দেব, অথবা সিমেন্ট দেব 10 বস্তা 5 বস্তা, অথবা নগদ টাকা দিবেন, অথবা পরে দিবেন, একটু মহব্বত করলে কোনো দিনও বান্দার এটা কমে না। এটা একেবারে পরীক্ষিত, পরীক্ষিত। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি সাদাকা বৃদ্ধি করে থাকি, ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সাদাকা বৃদ্ধি করে থাকি। অতএব আল্লাহর জন্য দান সাদকায় আপনি ঠকবেন না। মেহেরবানি করে ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই চাইছি, আখিরাতের জন্য আপনারা মহব্বত করে দেন।